তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি দাবি করি আমরা, যে কোনো ব্যক্তি তার সমর্থনে তার মৌলিক অধিকার, চাকরির অধিকার, কর্মের অধিকারে বক্তব্য রাখতেই পারে, আন্দোলন করতে পারে এবং ডান্ডা মেরে ঠান্ডা করবে, এটা কোনো সভ্য জাতির জন্য হইতে পারে না। তার মৌলিক অধিকার লঙ্ঘন করবেন, সেটা হইতে পারে না। আমি সরকারের মাননীয় মন্ত্রীদেরকে, আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিচ্ছে। যদি চাচ্ছেন সেটা থেকে বিরত রাখুন এবং অতিরিক্ত বল প্রয়োগ করছেন সেটি বিরত রাখুন। মানবাধিকার, মৌলিক অধিকার লঙ্ঘন করবেন না। আর কোটা নিয়ে তো এর মধ্যে আপনারা জানেন অনেক কেলেঙ্কারি বেরিয়েছে। কারো মেয়েকে বিয়ে দিবে সেই জন্য চাকরি দিচ্ছে কোটায়। আর কোটা তো আমি কোর্টের আদেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। হাইকোর্ট তো বললো যে একদিকে কোটা বাতিল করলো, কোটার যে সার্কুলার বাতিল করলো, আবার বলে দিল যে সরকার চাইলেই কোটা বাড়াইতে পারে, কমাইতে পারে বা বিলুপ্ত করতে পারে। আন্দোলন কিন্তু অনেকদিন থেকে চলছে। ছাত্ররা তাদের আন্দোলন করতেছে, কোটা বিরোধীরা, এবং কোনো ঘটনা দুর্ঘটনা কিছু ঘটে নাই। সম্প্রতি গত কয়েকদিন থেকে সরকারের মন্ত্রীরা ধমক দিচ্ছেন, পুলিশরা ধমক দিচ্ছেন, তাদেরকে আন্দোলনে সরে যেতে বলছেন। আজকে আপনাদের সামনে দুই একটা কথা বলতে চাই। সেটা হলো কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলনে বেশ কিছুদিন থেকেই সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং যারা বেকার, উচ্চশিক্ষিত বেকার, চাকরির জন্য অপেক্ষা করছে, তারা আন্দোলন করতেছে। বলতে চাচ্ছেন বল প্রয়োগ করবেন, এর মধ্যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে। একজন পুলিশ সিপাহী এদাচ্ছে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে, ফাইনাল ইয়ার স্টুডেন্টকে সে পিটাইতেছে। কত লজ্জার! রাষ্ট্র কি চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বলবো শুধু সরকারের যে চিন্তাভাবনা, পুলিশের যে চিন্তাভাবনা,